জিলহজ মাসে 10টি আমল আপনাদেরকে আজকে বলে দিব, যে 10টি আমল আপনার জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। চলে এসেছে। আপনাদেরকে বলার অর্থ হলো, জিলহজ মাসের মতো গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি মাসের গুরুত্বের কথা বলেছে, তার মধ্যে জিলহজ মাস হচ্ছে দ্বিতীয় গুরুত্বতম মাস। অর্থাৎ রমজানুল মোবারকের পরে রমজানের মাস হিসাবে রমজান হলো শ্রেষ্ঠ। রমজানুল মোবারকের পরে খুচরা দিন হিসাবে, অর্থাৎ দিনের জায়গা থেকে জিলহজ মাসের এই প্রথম 10 দিন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো প্রিয় প্রিয় দিন আল্লাহর কাছে আর একটিও নাই পুরো বছরের ভিতরে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই সময় আল্লাহ তাআলা নেক আমলকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা যে নেক আমল করেন এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এর জন্য আমরা 10টি নেক আমল, জিলহজের 10 দিনের 10টি নেক আমল আমরা আজকে শিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। দেখুন, জিলহজ মাসের একটি মুস্তাহাব দায়িত্ব সুন্নাহ আমল হচ্ছে, কেউ যদি কোরবানি করে এবং না করে, 2 শ্রেণীর লোকের জন্যই, তবে কোরবানি যারা করবে তাদের জন্য ওয়াজিব, চুল, নখ এবং যাবতীয় যেসব কাটার কার্যবিধি আছে সেগুলো না কাটা। এটা একটা আমল। আপনি যদি এই আমলটা করেন তাহলে একটি সুন্নতি আমল হলো। আপনি যদি কোরবানি দেন তাহলে এটা হচ্ছে আবশ্যক আপনার উপরে, আর যদি আপনি কোরবানি না দেন তাহলে আপনি এটা সুন্নাহ মুস্তাহাব হিসাবে করতে পারবেন। চুল, দাড়ি, নখ এগুলো না কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে বিশাল একটি ফজিলত আপনারা খুঁজে পাবেন। এবং জিলহজ মাসের যে চাঁদ দেখা থেকে শুরু করে এই পর্যন্তই, এগুলো কোরবানি পর্যন্ত এই চুল, দাড়ি, নখ না কাটা হচ্ছে উত্তম। 2 নম্বরে হলো রোজা রাখা। অর্থাৎ জিলহজ মাসের এই প্রথম 9 দিন, 10 দিন তো সম্ভব না, কারণ 10ই জিলহজ হলো কোরবানি দিতে হয়। আর আপনারা জানেন ঈদের দিনে আল্লাহ তাআলা সিয়ামকে নিষিদ্ধ করেছেন। তো জিলহজের 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মোবারকের পরে এই রোজা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় এবং আল্লাহ তাআলা এই রোজাকে অনেক বেশি পছন্দ করেন। এরপরে বেশি বেশি জিকির করা, অর্থাৎ আপনি এই 10 দিন অন্য সময় যেমন জিকির করতেন তা নয়, এই সময়টাতে একটু বেশি বেশি, স্বাভাবিকের তুলনায় আপনি বেশি বেশি জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্রষ্টার প্রতি আপনার আকর্ষণ বাড়াবেন, তাকে বারবার স্মরণ করবেন। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো বান্দা, আমি তোমাকে স্মরণ করব। এই 10 দিন আপনি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবেন। 3 নম্বরে হচ্ছে তাকবীর পড়বেন। এই 10 দিন আপনি বেশি বেশি তাকবীর পড়বেন, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা এই সময় বেশি বেশি পড়বেন। এরপরে যদি আপনার সামর্থ্য থাকে, আপনি যদি সামর্থ্যবান হন হজ করবেন, সামর্থ্য যদি না থাকে, মোটামুটি সামর্থ্য থাকে, আপনি ওমরা করবেন। আর ওমরা যদি সম্ভব না হয় তাহলে জুমার দিনে, আপনারা জানেন জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন। এই জিলহজের 10 দিনের ভিতরে যে জুমা পাবেন, এই জুমার দিনে আপনি জুমায় মসজিদে যে জুমার যে হকগুলো আছে সেগুলো আদায় করবেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বেশি বেশি নেক আমল করবেন। অর্থাৎ এই সময় অন্য দিনের তুলনায়, অন্য সময়ের তুলনায় একটু বেশি বেশি নেক আমল করবেন। অর্থাৎ আপনি নামাজ অন্য সময় একটু গাফিলতি করতেন, এখন আর গাফিলতি করা যাবে না, এখন আপনি বেশি বেশি নেক আমল করবেন। অর্থাৎ নামাজ ঠিকঠাক মতো পড়বেন, আপনি মসজিদে ঠিকমতো আসবেন, বাসায় ইবাদত করবেন, ও অনর্থক কোনো আজে বাজে কথার ভিতরে যাবেন না, এবং নিজের নফসের প্রতি অবিচার করবেন না। অবিচার অর্থ হচ্ছে আপনি যে গুনাহ করতেন বেশি বেশি, এই 10 দিন এই গুনাহ থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহর ভয় আপনার হৃদয়ের ভিতরে ঢোকানোর চেষ্টা করবেন। আর সর্বশেষ আপনি মানুষকে বেশি বেশি দান করবেন, সদকা করবেন। এই 10 দিনে আপনার সামর্থ্য যা আছে সেই অনুযায়ী দান করবেন, সদকা করবেন। আর সামর্থ্য থাকলে কোরবানি করবেন। কোরবানি যদি আপনার সামর্থ্য না থাকে, যারা কোরবানি করেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা জিলহজ মাসের এই 10টি আমল আমাদেরকে ঠিকঠাক মতো আদায় করবার তৌফিক দান